যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ড্রেসিং রুম তখন প্রায় ফাঁকা। খেলা শেষ, বেলজিয়ামের সাথে ম্যাচটি ড্র করার পর এখন বিদায় নেয়ার তাড়া। নিয়ম মেনে দ্রুতই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরান ফুটবল দলকে, কিন্তু যাওয়ার আগে তারা রেখে গেল একটি ছোট্ট চিঠি। কয়েকটি লাইনের সেই বার্তা যেন শুধু স্টেডিয়াম কর্তৃপক্ষের জন্য নয়, ছিল পুরো বিশ্বের উদ্দেশ্যে। সাধারণত কোনো দল ম্যাচ শেষে ড্রেসিং রুমে কৃতজ্ঞতার বার্তা রেখে গেলে তা খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু ইরানের এই চিঠি আলাদা গুরুত্ব পেয়েছে। কেননা রাজনৈতিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছে ইরান। তাই বিদায়ের আগে রেখে যাওয়া এই বার্তা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। চিঠিতে ইরান লিখেছে, হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান পর্যন্ত আমাদের চেতনা আজও জীবন্ত এবং অটুট। তাদের হাতে লেখা এই চিঠির শব্দগুলো যেন কেবল বাক্য নয়, ইতিহাসের দীর্ঘ পথচলা পেরিয়ে আসা একটি জাতির আত্মপরিচয়ের ঘোষণা। ছিল সমর্থকদের প্রতি ভালোবাসা এবং শান্তির আহ্বান, যা নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। চিঠির সবচেয়ে আবেগঘন অংশ, যা চোখে পড়ার মতো, লাল কালিতে লেখা 168 এবং মিনাব নামে দুটি শব্দ। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় 168 জন শিশু প্রাণ হারিয়েছিল। সেই হামলার প্রতিবাদ যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই করে গেছে মুসলিম বিশ্বের একমাত্র পরাশক্তি ইরান। এরপর লস অ্যাঞ্জেলেসের মানুষ এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তারা লিখেছে, আমরা গর্ব নিয়ে এসেছি, সম্মানের সাথে লড়েছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি। প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, কণ্ঠ আর আত্মা দিয়ে আমাদের পাশে থেকেছে। পৃথিবীর সব দেশের মধ্যে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক। বিশ্বকাপে অংশ নিলেও ইরানের যাত্রাটা অন্য সব দলের মতো নয়। রাজনৈতিক বাস্তবতার কারণে তাদের বেস ক্যাম্প মেক্সিকোর টিজুয়ানায়। ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে আসা, খেলা শেষ করেই আবার ফিরে যাওয়া, পুরো টুর্নামেন্টে যেন এক অস্বাভাবিক পথচলা। তবুও সব বাধার মাঝেও মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে দলটি। পরপর দুটি ম্যাচে ড্র করেছে, বিশেষ করে বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে তারা দেখিয়েছে, প্রতিকূলতা যতই থাকুক লড়াইয়ের মনোভাব হারিয়ে ফেলেনি ইরান। বুঝিয়ে দিয়েছে, ইরান লড়তে জানে, সেটা মাঠের খেলা কিংবা যুদ্ধক্ষেত্র, তারা সবার থেকে আলাদা, কেননা তারা বীরের জাতি।